মার্শাল্লাহ, আমার এই যে গোল্ডেন পাথোস গাছটা না অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে ছোট্ট একটা গাছ এনে লাগিয়েছিলাম, তো তারপরে চারিদিক দিয়ে একদম ঝুলে পড়েছে। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আজকের ব্লগটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছুক্ষণ বিছানাতে চুপচাপ পা নিচে ফেলে বসে থাকি, আর একটু হাত পা ছোড়াছুড়ি করি। তো যাই হোক, মোটামুটি একটা এক্সারসাইজের মতোই। তো এরপরে আমি আমার বেডটা গুছিয়ে নেই, প্রতিদিনই একই কাজ। এরপরে বাগানে আসলাম, বারান্দার ছোট্ট বাগানটা। গোল্ডেন পাথোস গাছটা অনেক বড় হয়ে গেছে, চারিপাশ দিয়ে ডগা বের হয়েছে। তো যেটা বারান্দাতে পায়ে হাঁটতে গেলে অসুবিধা, মানে পায়ে লাগে, এটা কেটে আমি আমাদের সেকেন্ড মাস্টার বেডসাইড টেবিলের উপর রেখে দিলাম। এটা শিকড় গজাবে। এরপরে নাস্তা সেরে চলে আসলাম কিচেনে। এখানে এসে আগে আমাদের সকালের ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি। এরপরে 3টা কাঁকরোল ছিল, একটা থেকে 4টা করে, মানে চ্যাপ্টা করে খণ্ড করা হয়েছে। এইভাবে করে ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। শুধু হলুদ লবণ মেখে তেলে দিলেই হয়ে গেল। তো এরপর ভেজে নিয়ে এদিকে আবার কাতল মাছ রান্না করব। কাতল মাছটা ভেজে নিলাম মিডিয়াম করে, খুব বেশি আমি কড়া করিনি। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপের পরিমাণ পেঁয়াজ দিয়ে অল্প একটু হালকা নাড়াচাড়া করে একটা ছোট সাইজের তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি, তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আমার দাদি এভাবে রান্না করতেন, ভীষণ মজা লাগতো। মানে উনি রান্নার জন্য বিখ্যাত, মানে খুবই গুণী ছিলেন আমার দাদি। যেমন সুন্দরী, তার তেমন কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ, খুবই অন্যরকম। তো দাদিকে দেখতাম, তো মাও এখন এভাবে রান্না করে, এত টেস্ট হয়। এরপরে আমি 1 চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিলাম। এই সাথে মশলাটা একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমার দাদি রান্নার গ্রেট শেফ ছিলেন, এরকম একটা ব্যাপার। আর বাংলাদেশ, উনি তো অনেক দিন কলকাতাতে ছিলেন, যেহেতু আমার দাদার চাকরি সূত্রে জলপাইগুড়ি, আসাম এইসব এলাকাতে দাদা চাকরি করতেন। দাদা ছিলেন তখন ব্রিটিশ যুগের সিআইডি ইন্সপেক্টর। তো সেই সূত্রে আব্বা চাচারা সবাই কলকাতা মিশনারিতে পড়াশোনা করতেন। তো ওই সময়টার থেকেই দাদি মানে ইন্ডিয়ান রান্না, ওখানকার ওই সংস্কৃতিতে হয় না, যেমন একই জায়গাতে সব বড় বড় অফিসাররা ব্রিটিশ যুগে তখন ও দেশে থাকতেন সবাই একই কোয়ার্টারে। তো তখন থেকেই আর কি ওই সব রান্নাবান্না দাদি শিখেছেন, এবং দাদির রান্নার অন্যরকম একটা কোয়ালিটি ছিল। এত ভালো রান্না করতে পারতেন, মানে সমস্ত কিছু। আর কোরমার কথা কি বলবো, খাসির কোরমা আমার দাদির আর একটা স্পেশাল ছিল। মাছ, প্রত্যেকটা মাছ মানে আমাদের বাড়িতে বিখ্যাত ছিল। সবাই জানতো যে ওই বাড়ির খাবার দাবারই সম্পূর্ণ অন্যরকম। আমাদেরকে দারোগা বাড়ি বলতো আগের যুগে, মানে আমাদের গ্রামের ওখানকার মানুষগুলা, যেহেতু তারা তো শিক্ষিত ছিল না, ওভাবে বুঝতো না। দাদা যেহেতু সিআইডি ইন্সপেক্টর ছিলেন ব্রিটিশের সময়ে, কারণ আমার দাদা মানে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, চোখ বন্ধ করে অঙ্কের অ্যান্সার বলে দিতেন। মানে উনি ম্যাথমেটিক্সে গোল্ড মেডেলিস্ট কলকাতা প্রেসিডেন্সি কলেজের। তো ভালো চাকরি করতেন। তো সেই সূত্রে আর কি এইসব খাবার দাবার আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই হরেক রকম মজার মজার খাবার দাবার খেয়ে বড় হয়েছি। এত ভালো রান্না করতেন আমার দাদি, সেই সাথে মাও পাশে থেকেছেন, দাদির পাশে থেকে থেকে শিখেছেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, আমি যেভাবে করেছি একদম হালকা মশলা। যেহেতু মা এখন মানে খেতে পাচ্ছে না, রুচি কম, তো কিভাবে আমি এখন হঠাৎ মনে হলো দাদি এভাবে রান্না করতেন, এভাবে আবার করে দেই একটু। মানে আমি তো পাশে থেকে দেখেছি যে এভাবে করে, পরে মার কাছ থেকে একটু শুনে নিলাম।
নিয়ে রান্নাটা করলাম। আজকে এত পছন্দ করেছে আমার হাজব্যান্ড, বলছে এটা কি রান্না করেছো তুমি, এত মজা, মানে বলে বোঝানো যাবে না কি যে টেস্ট হয়েছে। একদম হালকা মশলাতে করেছি, মানে আমি কোনো আদা রসুন কোনো কিছুই অ্যাড করিনি। এরপরে দুপুরবেলা খাবার দাবার সব সার্ভ করলাম, সেই সাথে একটু জালি আর রুই মাছের মাথা, একটু কলসা টলসা এগুলা ছিল, এগুলা দিয়ে একটা নিরামিষ করেছি। আমাদের পাঁচমিশালি ভেজিটেবল ডাল ছিল, সালাদ ছিল আর কাঁকরোল ভাজি। তো খুবই মজার খাবার। আর কাতল মাছটা এমনিতেই স্পেশাল, তারপরে দাদি বিভিন্ন রকম করে করে রান্না করতেন, মানে এক এক দিনের এক এক রকম খাবার আমরা খেয়েছি ছোটোবেলায়। তো ওনার গুণগুলা কিছুটা আমার মা পেয়েছে, যেহেতু দাদির কাছে ছোটোবেলায় বিয়ে হয়ে আসার পরে ক্লাস 8-এ থাকতে আমার মার বিয়ে হয়, পরে ম্যাট্রিক পাশ করে তখনকার সময়ে, সেই 75-এর কথা। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া, আমি রান্না খাওয়া শেষ করেই গেছিলাম আমার লাস্ট ফার্মাতে, মায়ের জন্য ওষুধ নিয়ে আসলাম আর সেই সাথে কিছু নাশপাতি। তো আজকে পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।